جهنم كانت مرصادا আমার আল্লাহ পাক বলেন যিনি সবরকারী সম্পদে আহ্বানকারী তাকে কোনোদিন জাহান্নামের গেটের থেকে ডাকবে না। কিন্তু জাহান্নাম যে আছে এটা নিশ্চিত, এটা কোনো রদবদল করা যাবে না। আর জাহান্নাম আমি আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, এটা সবরকারীর জন্য জাহান্নাম হবে না। যিনি ঘুষখোর, যিনি সুদখোর, যিনি পরের বিপদকারী এবং পরের সম্পদ দখলকারী এবং বেনামাজি অন্যায় অপরাধের সাথে জড়িত ওই ব্যক্তির জন্য জাহান্নামের 7টা দরজার থেকে তাদেরকে ডাকা হবে এবং ডাকার সময় ডেকে ডেকে বলবে, এরে সুদখোর, পয়সার মালিক হতে পেরেছো সুদ খেয়ে, ওরে ঘুষখোর, পয়সার মালিক হয়েছো ঘুষ খেয়ে, ওরে পরের সম্পদ দখলকারী, সম্পদের মালিক হয়েছ পরের সম্পদ খেয়ে, ওরে বেনামাজি, তুই বেনামাজি রয়েছো শয়তানের ফেরে পড়ে, মানুষ শয়তানের ফেরে পড়ে এবং তুই অন্যের সম্পদ দখল করেছো, সম্পদের মালিক হয়েছো, তুই চুগলখুরি করেছো। আজকে দেখো এই জাহান্নামের 7টা দরজার থেকে এক একজনকে এক একভাবে ডাকবে। সুদখোরকে সুদের দরজার থেকে ডাকবে, ঘুষখোরকে ঘুষের দরজার থেকে ডাকবে এবং পরের সম্পদ দখলকারী ব্যক্তিকে ওই দরজার থেকে ডাকবে এবং বেনামাজিকে বেনামাজির দরজার থেকে ডাকবে। কিন্তু যাওয়ার সময় ওই লোকগুলি রাস্তার মধ্যে দেখবে আগুনের গোলা, তারপরে দেখবে সাপ বিচ্ছুর গোলা, তারপরে দেখবে ওই রাস্তার মধ্যে যাওয়ার সময় দেখবে বড় বড় কাঁটাযুক্ত ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে এবং দেখবে কিছু মানুষ উপরের দিকে পা, নিচের দিকে মাথা এবং দেখবে কিছু মানুষ উলঙ্গ, তাহার লজ্জা স্থান দিয়ে তাদেরকে আঘাত করা হইতেছে। কিন্তু মানুষগুলি যখন দেখবে, দেখার পরে বলবে, আমি অমুকের সাথে চলেছিলাম, অমুক ব্যক্তি অমুক ব্যক্তি অমুক ব্যক্তি দুনিয়াতে তো বড় বড় পয়সার মালিক ছিলেন, সম্পদের মালিক ছিলেন, বাড়ির মালিক ছিলেন, গাড়ির মালিক ছিলেন, কিন্তু মানুষকে বুঝাইছে আমি অনেক কিছু আছি, কিন্তু আমার আল্লাহর আদালতে দেখা যায় মানুষগুলি ভালো না। সুদখোরের পেটের মধ্যে দেখা যাবে অসংখ্য সাপ দৌড়াদৌড়ি করতেছে, এমন করে ঠোর মারে, এক থোপের কারণে তাহার কলিজাটা ফেটে রক্ত বাহির হতে থাকে, মুখ দিয়ে রক্ত বাহির হয়, পুজ বাহির হয়ে যায়। ওই লোকটা সুদখোর বলবে, পানি 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 পানি। দেখবে কেউ পানি দেওয়ার মতো আর কোনো লোক নাই। ঘুষখোর বলবে পানি পানি পানি, কিন্তু পানি দেওয়ার মতো লোক নাই। হারামখোর বলবে পানি পানি পানি, পানি দেওয়ার মতো লোক নাই। এভাবে পানি পানি করে কাঁদতে থাকবে। এক সময় কাঁটাযুক্ত ফেরেশতারা আসবে, আসিয়া ওই বান্দাকে পানি দিবে। কোথায় থেকে জানো? ওই বান্দাকে পানি দিবে তামার জমিন থেকে। উত্তপ্ত যখন তাপ বাইর হবে, মাথার মগজ ফেটে পানি জমিনে গড়াইয়া থাকবে। কারো থাকবে হাঁটু সমান, কারো থাকবে কোমর সমান, কারো থাকবে ঘিরা সমান, কারো থাকবে পাতা সমান, কারো থাকবে থুতনি সমান, কারো থাকবে ডুবে এবং না ডুবে অবস্থায়, অর্থাৎ যার যার কর্ম অনুযায়ী তার আযাব থাকবে। ওই পানিগুলি যখন যাবে বলবে পানি পানি পানি, কিন্তু জান্নাতের কোনো পানি আসবে না, হাউজে কাউসারের পানি আসবে না। ওই ব্যক্তির জন্য পানি আসবে যে ওই যে হাসরের ময়দানে তামাম জমিনে যে উত্তপ্তর কারণে তার মাথার মগজ গলে পানি বাহির হয়েছে। ওই পানিগুলি উত্তপ্ত গরম পানিগুলি ফেরেশতারা যখন হাতে তুলে দিবে, বান্দা পানির জন্য চিৎকার মেরেছো, এই নাও তোমার পানি। কিন্তু হাতে যখন ধরবে দেখবে গরম আর সহ্য করা যায় না। কিন্তু পানির পিপাসায়
সহ্য করতে না পেরেও তখন পানি, ওই উত্তপ্ত গরম পানিগুলি যখন মুখে ঢেলে দিবে, সাথে সাথে নারীগুলি বুড়িগুলি তাহার পেটের যা কিছু আছে সব কিছু গলে পায়খানা রাস্তা থেকে বাইর হবে, এবং বাহির হওয়ার সময় ডাক দিবে, মা কই গো, মা কই, বাবা কই, ওরে সন্তান কই, তোদের জন্য আমি ঘুষ খেয়েছি, হারাম খেয়েছি, আমি তোদের জন্য সুদ খেয়েছি, আমি তোদের জন্য বেনামাজি রয়েছি, আমি তোদের জন্য পাপ করেছি, কিন্তু দেখবে মাও নাই, বাবাও নাই, কেহই নাই, কেহই নাই। ওই মুসিবতের সময় যার কথা আজকে ভালো লাগে না, যার কথা হৃদয়ের মধ্যে আঘাত করে না, যার কথা আপনার হৃদয়ে ধাক্কা দেয় না, ওই নবী ছাড়া কেউ থাকবে না। ডাক দিয়া বলবে, আমার নবী কই, নবী কই। কিন্তু এই যে দুনিয়ার জমিনে নবীর কথা মানতে চায় না, এই কান থাকার পরেও দেন্দা ছিল।